এক গ্রামে বাস করত একটি বুড়ি। বুড়ির ছিল একটি মুরগির খামার। মুরগির ডিম বিক্রি করে বুড়ির সংসার চলত। বুড়ির মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, আমাকে কিছু মুরগি খেতে হবে। বাহ, যা দেখতে হয়েছে না মুরগিগুলো। যাই চুপি চুপি মুরগিগুলোর কাছে। কে রে এখানে? ও শিয়াল, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি হয়েছে ভাগ্নে? মামা আর বলো না, বুড়ির মুরগি চুরি করতে গিয়েছিলাম, কিন্তু বুড়ি আমাকে আচ্ছা করে ধোলাই করলো। কি বলছো ভাগ্নে? বুড়ির বাড়ির মুরগিগুলো বড় হয়ে গেছে? তবে আর বলছি কি মামা, যা মোটা হয়েছে না বুড়ির মুরগিগুলো, দেখলেই খেতে ইচ্ছে করে। তাহলে ভাগ্নে, আমার জন্য কিছু মুরগি এনে দিতে পারবে? আমি জঙ্গলের রাজা, তোমরা থাকতে আমি শুধু শুধু কেন কষ্ট করব? কেন পারবো না মামা, তুমি আমার মামা বলে কথা। তোমাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। কি কথা বলো ভাগ্নে? তুমি তাড়াতাড়ি করে তোমার শরীর থেকে চামড়াটা খুলে দাও, তাহলে ওই বুড়িটা আমাকে বাঘ মনে করবে আর কিছুই বলবে না। কিছুদিন পর আবার তোমার শরীরে চামড়া হয়ে যাবে। কি বলছো? তাহলেই তুমি আমার জন্য মুরগি আনতে পারবে? হ্যাঁ মামা, তুমি একবার দিয়েই দেখো তো, দেখবে আমি তোমার জন্য কত মুরগি নিয়ে আসি। ঠিক আছে ভাগ্নে, আমি তোমাকে আমার মাথার চামড়াটুকু দিব, তুমি সেটা মুখে লাগিয়ে আমার জন্য মুরগি নিয়ে আসবে। আমি তাহলে তোমার মাথা থেকে খুলে নিচ্ছি মামা। এই বলে শিয়াল বাঘের মুখের চামড়া খুলে নিজের মুখে পরে নেয়। আজকে সারা রাত জেগে মুরগি পাহারা দিতে হবে, দেখি কে আসে। শিয়াল যখনই বুড়ির মুরগিগুলোকে ধরতে যায়, অমনি মুরগিগুলো শব্দ করে ওঠে। মুরগিগুলোর শব্দ শুনতে পেয়ে বুড়ি সেখানে চলে আসে আর এসে শিয়ালকে দেখতে পায়। তুই প্রতিদিন আমার বাড়ির